মা তুমি তোমার সমস্ত র্যাশনালিটি হারিয়েছো। কি? ইয়েস, আই এম ভেরি সরি টু সে। তুমি ভীষণ ইরাশনাল কথাবার্তা বলছো যেগুলো তুমি আগে কখনো বলতে না। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে একটা জয়েন্ট ফ্যামিলি মা, এটা বোঝার চেষ্টা করো। ওদের প্রত্যেকের মধ্যে ফ্যামিলি বন্ড ভীষণ ভীষণ স্ট্রং। তাদেরই বাড়ির মেয়ের এরকম একটা মরমর অবস্থা, হাসপাতালে ভর্তি। আমি এইরকম একটা পরিস্থিতিতে ডিঙামাসি যাওয়ার কথাটা বলবো? তোমার কি মনে হয় এটা মেটেরিয়ালাইজ করবে? করতে পারে কখনো? আর আমি তো প্রপোজাল দিয়েছিলাম, দিনই এমনটা তো না। সে প্রপোজাল অ্যাকসেপ্টেডও হয়েছিল। মাঝখান থেকে রাঙা পিসের এভাবে জ্বর হয়ে যাওয়ায়, আর হ্যাঁ, এই জ্বর হওয়াটা আমি কিভাবে এনক্যাশ করেছিলাম সেটা বলতেই আমি এখানে এসেছি। তুমি তো যাক, আর বাজে বকো না। কি করেছো বলো তো, বলে ফেলো। তোমার যে মিনিমাম কনফিডেন্স নেই সেটা যদি জানতে। বলো। আমি রাঙা পিসির জ্বরের ওষুধের বদলে ঘুমের ওষুধ রেখে দিয়েছিলাম, আর কাজল সেটা না বুঝে না জেনে দিনের পর দিন খাইয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আমি এটা প্রমাণ করেছি যে কাজল ইংরেজি পড়তে পারে না, বুঝতে পারে না বলে এরকম একটা ব্লান্ডার করে ফেলেছে। তাই বাড়ির সবাই এখন ডিসিশন নিয়েছে কাজলকে ডিঙাভাসি পাঠিয়ে দেওয়া হবে। ইভেন নীলও। ইউ হ্যাভ ডান ইট? রিয়েলি? তোমার তো আমার ওপর কোনো কনফিডেন্সই নেই। শেষ রক্ষা করতে পারবে তো? পারবো মা, অবভিয়াসলি পারবো। আর কোনো ব্যারিয়ার নেই। তুমি যদি না পারো তাহলে এটাকে কি বলে জানো তো? অ্যাটেম্পট টু মার্ডার কেস। ওই মেয়েটি পড়াশোনা জানে না, এই এক্সকিউজ দেখিয়ে ক্ষমা ঘেন্না পেয়ে যাবে। কিন্তু যদি জানতে পারে তুমি, তাহলে ভূমি? ফর গড সেক মা, ধরা পড়ার কোনো চান্স নেই, ট্রাস্ট মি। লেটস সি কি হয়। কি আবার হবে? কাজলকে এবার পার্মানেন্টলি ডিঙামাসি চলে যেতে হবে, বাস। তারপর ওর পার্মানেন্ট অ্যাড্রেস কি বলো তো? এনি আইডিয়া? মন্দির। একদম। উর্বশীকে ওর পানিশমেন্ট পেতেই হবে। শিষ্যর আমার লেজে পা দিতে আসার মাসুল ওকে বাকি জীবন ভর দিয়ে যেতে হবে। আর ওর মাসুল দেওয়ার এটাই বেস্ট ওয়ে আউট। বৌমা, বড় বৌমা। হ্যাঁ বাবা। আচ্ছা, ছোটন যাওয়ার সময় কি বলে গেল যে 12টার মধ্যে ফিরে আসবে? এখনো আসছে না কেন বলো তো? বাবা, ছোটন যাওয়ার আগে বলে গেল 12টার আগে ওখানে ছুটি হবে না। তা এখন তো 12:40 বাজে, এখন আসছে না কেন তাহলে বলো? বাবা, ফিরতে ফিরতে অন্তত 1টা তো বাজবেই। তার মানে আরো মিনিট 20 ধাক্কা। খুব অস্থির লাগছে না বাবা? না তা না, আসলে হয়েছে কি, তোমরা তো আমাকে কেউ হাসপাতালে যেতে দিলে না। মেয়েটাকে অনেকদিন দেখিনি কো। ঠিকই তো, সত্যি অনেক দিন পরে বাড়িটাকে আবার বাড়ির বাড়ি মনে হবে। বাবা, আমার বিয়ের পর থেকে এত শান্ত বাড়ি আমি কিন্তু কোনোদিন দেখিনি। কই কই কই, ও বাবা, আমরা উঠতে ফুটতে এলুম। বাড়ির আবহাওয়া দেখে মনে হচ্ছে মেয়ে আমার এখনো আসেনি, তাই তো? তাই না তো? মা, আসেনি, আর একটু দেরি আছে। আপনারা বসুন দেখি। শোনো মা, এসো, বসো, এতটা রাস্তায় এসেছো, বসো 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 বসো। কতবার বললাম পুজোটা ভালো ভালো দেওয়া হয়ে গেছে, এবার একটু মিষ্টিটা খাও, উপোসটা ভাঙো। কে কার কথা শোনো? কি যে বলিস শুভ, বাড়ির মেয়েটা বাড়িতে ফিরলো না, এখনো তার মুখ দেখলাম না। আগেই খেয়ে নেবো মিষ্টি। আরে ওই অমন খাওয়ার মুখে আগুন। শোনা জেঠি, আমি তাহলে একটু শরবত এনে দিই? দাও দাও দাও। না না, তুই বরং একটু চা নিয়ে আয়। না 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 না, চা শরবত কিছুই খাবনি গো, কিচ্ছু খাবনি। আগে বাড়ি আসুক, ওর মুখে প্রেশারটা ঠেকাই, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো, তাই না দিদি? তাই তো তাই তো। তোমরাই বা সবাই খাও খাও করছো কেন? আমরা কি বলেছি আমাদের খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, এরপর যদি তোমাদের মাথা ব্যথা করে না, তখন আমি দেখবো। না না না, আমাদের কিচ্ছু হবে নি গো, আমাদের কিচ্ছু হবে নি। ও বড় বৌমা, বাড়ির জন্য কি বানালে গো? ওই তো একটু খিচুড়ি বানিয়েছি সোনা জেঠি। অমর্তকে জিজ্ঞেস করে তবেই বানিয়েছি।
মা, 1:05। আচ্ছা তুমি একটা ফোন করো না, দেখো না ওরা কত দূর, হাসপাতাল থেকে বেরিয়েছে কিনা, করো না ফোনটা। এ বাবা, হাসপাতাল থেকে বেরোলে কোথায় যাবে? বাড়িতেই তো আসবে। এসে কি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে? বাড়িতেই ঢুকবে। একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। এই এলো বলে দেখ। হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট, চলো না একবার দেখে আসো। আমরা রাঙাপিসির ঘর খুব সুন্দর করে সাজিয়েছি, কি ফাটাফাটি লাগছে আচ্ছা জানো। ঠিক আছে, বুঝেছি, তোমরা দুই বোনে মিলে একেবারে লক্ষ্মী মেয়ের মতো খুব সুন্দর করে ঘরটা গুছিয়েছো, তাই তো? ঠিক আছে, খুব ভালো করেছো। জানো তো মা, তোমার মনে আছে সেই ছোটকা গুজরাট থেকে ফেরার সময় একটা সুন্দর বেড কভার এনেছিল? সেটাও পেতে দিয়েছি, আর তার সঙ্গে ম্যাচিং করে মাথার বালিশের ঢাকা আর পাশ বালিশের ঢাকাও। আমি কিন্তু ম্যাচিং করে তোয়ালেও নিয়ে নিয়েছি। বাহ, খুব ভালো করে। মোট কথা হচ্ছে এখন রাঙাপিসির ঘরটা দেখলে তোমরা কেউ চিনতেই পারবে না। জেম্মা চলো এবার, চলো চলো দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো খন। না না এক্ষুনি চলো, চলো না। আরে মিমি, তুই কিন্তু বড্ড জ্বালাস দিদি ভাইকে। মা তোমাকে তো বলিনি, তুমি কেন এরকম করে বলছো? আচ্ছা বাবা ঠিক আছে, শোন শোন শোন, বলছি রাঙাপিসি যে কোনো মুহূর্তে এসে পড়বে। রাঙাপিসি আসুক, তারপর রাঙাপিসিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওর ঘরটা দেখে আসবো, কেমন? হ্যাঁ রে মিমি, তোরা আজ উইকডেজে বাড়িতে, কি ব্যাপার? তুমিও তো আছো বাড়িতে বাপি। মানে? ও মেচকা, আজ আমরা কলেজ যাইনি। হ্যাঁ, কেন যাওনি কলেজে সেটাই তো জানতে চাইছি। তুমি না হয় লেখাপড়া নিয়ে থাকো, কিন্তু মিমি তো তা নয়। তোমার বোন, সে তো লেখাপড়া ছাড়া বাকি সব কিছুতে তার মন আছে। তা হঠাৎ কলেজটা কেন কামাই করলে সেটাই তো জানতে চাইছি। আরে আজ এতদিন পর রাঙাপিসি বাড়ি আসছে, আর আজই বুঝি আমরা কলেজ যাব? বলো না জেম্মা। আরে সত্যি বাড়ির অসুখ না করলে হয়তো বুঝতেই পারতাম না কোনোদিন যে বাড়িকে বাড়ির সবাই কত ভালোবাসে। না গো দি না, বাড়ির অসুখই ওর দাম বাড়ি দিয়েছে গো। তা না হলে আমরা কবে খেয়াল করেছি বলো দেখিনি যে ও একটা মানুষ। হ্যাঁ, ওর বিছানায় নতুন চাদর পাতলে ওর ভালো লাগবে, ওর মনটা ভালো হবে। করেছি কি? করিনি তো, করিনি, কখনো করিনি। ভেবেছিলাম এ একটা অসুখের মেয়ে, ও কোনা ঘরে পড়ে থাকে, ওখান থেকে বোধহয় বিদায় নেবে। এই তো মা, ছুটকি তো ঠিক কথাই বলেছে বড় বৌমা। আর দোষ তো শুধু ওর নয়, এই দোষে আমরা সবাই দোষী। আরে কি ব্যাপার দাদু ভাই, রাঙাপিসি এখনো এলো না? আমি যার জন্য আজ দেরি করে কলেজ বেরোবো ভাবলাম। আমরা তো সবাই বাড়িতে বসে সময় গুনছি। আসলে ওকে হয়তো ওখানে অনেক অনেক কিছু ফর্মালিটিস করে তারপরে আসতে হচ্ছে, বুঝলো না? রাঙাপিসি ফিরুক, রাঙাপিসিকে দেখে তবে আজ বেরোবো। তুমি দেখছি বাপের বাড়ির যাওয়াটা একেবারে রোজকারের অভ্যেস করে ফেলেছো। আমি তো শুধু মার সঙ্গে দেখা করতে যাই না সোনা ঠাম্মা, তোমরা তো সবাই জানো কেন যাই। থাক, গুরুজনরা যখন সবাই একটা কথা বলছেন তখন তখন সেটা চুপ করে শোনোই না ভূমি। সব সময় সব কথার উত্তর দিলেই তো বড় হওয়া যায় না। সরি মা, সরি। না, আমি আজ প্রমিস করেছি এমন একটা আনন্দের দিনে আমি কারোর ওপর রাগ করব না। সত্যি তো, রাঙাপিসি যে এভাবে ফিরে আসবে বেঁচে, এ তো আমরা কেউ স্বপ্নেও ভাবিনি কি না। এই আমি কর্তাকে একটা কথা বললুম, তোমরা সবাই সাক্ষী রইলে কিন্তু। হ্যাঁ, এই যে কালীঘাটে পুজো দিয়ে এলুম, ভেবো না কো ওতেই সব হয়ে গেল। হ্যাঁ, একটা ভালো দিনক্ষণ দেখে একবারে ঢাক ঢোল পিটিয়ে মহাপুজো দিতে হবে বাড়িতে। হ্যাঁ, তোমাদের যা প্রাণ চায় করো, আমি কোনো বাধা দেবো না। Sunday,